সম্ভাবনা অপেক্ষা করছে। শ্রেয়স আইয়ারের বিদায় এবং ফিল সল্টের রিলিজের পর নতুন অধিনায়ক এবং ওপেনিং জুটির সমন্বয়ে দলটি কিভাবে মাঠে নামবে তা এখন দেখার বিষয়। তবে কেকেআরের বর্তমান স্কোয়াড এবং প্লেয়ারদের অভিজ্ঞতা থেকে আশা করা যাচ্ছে তারা এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। নিলাম শেষে প্রকাশ্যে এলো নাইটদের ওপেনিং জুটি এবং অধিনায়কের নাম। 2024 সালের আইপিএল টুর্নামেন্টের মধ্য দিয়ে কলকাতা নাইট রাইডার্স এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আইপিএলের মেগা নিলামের আগে নাইট শিবির তাদের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিটেন না করে রিলিজ করে দিয়েছিল, যা অনেকের কাছে একটি অবাক করার সিদ্ধান্ত ছিল। তবে সময়ের সাথে সাথে কেকেআর তাদের সিদ্ধান্তকে আরও সুস্পষ্ট করেছে এবং নতুন অধিনায়ক এবং ওপেনিং জুটি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এই পরিবর্তনগুলোর কারণে এবার কেকেআরের দল এবং প্লেয়ারদের দায়িত্ব ও কৌশল কী হবে সেটি নিয়ে আলোচনা চলছে। শ্রেয়স আইয়ার, যিনি কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে ছিলেন এবং তাদের সফল অধিনায়ক হিসেবে পরিচিত, তাকে রিলিজ করার সিদ্ধান্ত অনেকের জন্য বিস্ময়করের কারণ হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে পাঞ্জাব কিংস শ্রেয়সকে দলে টেনে নিয়েছে এবং তার জন্য 26,75,00,000 টাকা খরচ করেছে। শ্রেয়স আইয়ারের বিদায় কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় একটি পরিবর্তন, কারণ তার নেতৃত্বে কেকেআর একাধিক ম্যাচে জিতেছিল এবং দলের শক্তি বাড়ানোর কাজ করেছিলেন। গত আইপিএল মরশুমে ইংল্যান্ডের বিস্ফোরক ওপেনার ফিল সল্ট কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করেছিলেন, কিন্তু এবারের মরশুমে তাকে রিটেন করে দলে নেওয়া হয়নি এবং তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জার্সিতে মাঠে নামবেন। ফিল সল্টের বিদায় এবং শ্রেয়স আইয়ারের রিলিজের পর কেকেআরের ওপেনিং জুটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে কেকেআর নতুন অধিনায়কের নেতৃত্বে ওপেনিং জুটি কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে। আইপিএলের মেগা নিলামের আগে কলকাতার নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ার ও রহমানুল্লাহ গুরবাজকে রিলিজ করে দিয়েছিল। তবে নিলাম অনুষ্ঠানে আবারও এই দুই ক্রিকেটারকে দলভুক্ত করেছে কেকেআর, ফলে কেকেআরের ওপেনিং জুটির জন্য বেশ কয়েকটি বিকল্প রয়েছে। প্রথমত সুনীল নারিন, যিনি আইপিএলে কেকেআরের জন্য একটি অন্যতম শক্তিশালী অলরাউন্ডার হিসেবে পরিচিত, তার নাম ওপেনিং জুটির জন্য শোনা যাচ্ছে। নারিন অনেক সময় কেকেআরের জন্য কার্যকরী ওপেনার হিসেবে মাঠে নেমেছেন এবং তার ব্যাটিং স্টাইল টি-20 ক্রিকেটের জন্য উপযুক্ত। গত মরশুমে সুনীল নারিন এবং রহমানুল্লাহ গুরবাজ কেকেআরের হয়ে বেশ কয়েকটি ম্যাচে ওপেন করেছিলেন এবং তাদের পারফরম্যান্স বেশ সন্তোষজনক ছিল। দ্বিতীয়ত কুইন্টন ডিকক, যিনি 3,60,00,000 টাকায় বিনিময়ে কেকেআরে যোগ দিয়েছেন, তার নামও ওপেনিং জুটির জন্য রয়েছে। ডিকক একজন অভিজ্ঞ ওপেনার এবং তার বামহাতি ব্যাটিং কেকেআরের ওপেনিং জুটিতে নতুন দিশা দিতে পারে। তিনি গত কয়েক বছর ধরে আইপিএলে বেশ ভালো পারফর্ম করেছেন এবং তার অভিজ্ঞতা কেকেআরের জন্য কার্যকরী হতে পারে। এক্ষেত্রে যদি কেকেআরের টিম ম্যানেজমেন্ট লেফট রাইট কম্বিনেশনে চায়, তাহলে সুনীল নারিন এবং রহমানুল্লাহ গুরবাজের জুটি হতে পারে। অন্যদিকে যদি দুই বাঁহাতি ওপেনার নিয়ে ইনিংস শুরু করার সিদ্ধান্ত নেয়, তাহলে কুইন্টন ডিকক এবং সুনীল নারিনের জুটি একটি শক্তিশালী বিকল্প হতে পারে। কেকেআরের টিম ম্যানেজমেন্টের জন্য এবছরের মরশুমটি বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। নতুন অধিনায়কত্ব এবং ওপেনিং জুটির জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে। দলের মধ্যে যাদের অভিজ্ঞতা এবং প্রতিভা রয়েছে তাদের সঠিকভাবে কাজে লাগানোর জন্য ম্যানেজমেন্টকে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। এছাড়া কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী বোলিং আক্রমণ, বিশেষ করে সুনীল নারিন এবং অন্যান্য স্পিন বোলারদের সামর্থ্য তাদের সফল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 2024 আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের জন্য নতুন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা অপেক্ষা করছে। শ্রেয়স আইয়ারের বিদায় এবং ফিল সল্টের রিলিজের পর নতুন অধিনায়ক এবং ওপেনিং জুটির সমন্বয়ে দলটি কিভাবে মাঠে নামবে তা এখন দেখার বিষয়। তবে কেকেআরের বর্তমান স্কোয়াড
এবং প্লেয়ারদের অভিজ্ঞতা থেকে আশা করা যাচ্ছে তারা এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করবে।